আজকে দুপুরের মেনুতে রয়েছে নিম বেগুন আর আলু ব্রোকলি পনিরের তরকারি। তো নিম বেগুনটা দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে বেগুন ভাজছি, নিম পাতাটা অ্যাড করব। তো দেখো আমি এইভাবেই নিম পাতা শুকনো করে শিশিতে রেখে দিই সারা বছরের জন্য। তো নিম পাতা নিয়ে নিচ্ছি, আর এই নিম পাতা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের গাছেরই, নিজের বাড়ির গাছের নিম পাতা হলে আর কি চাই। কচি কচি নিম পাতায় ভর্তি হয়ে আছে গাছ। আর ওই যে মইটা দেখছো, আমাদের সিকিউরিটিকে বললেই ওই মইটা দিয়ে উঠে নিম পাতা পেরে দেয়। তো এই নিম পাতা পাড়তে এসে আমি নিজেও একটু বারান্দায় দাঁড়িয়ে গেলাম। আমি এরকমই করি, রান্না করতে করতে বাইরে এসে দাঁড়াই। আমাদের এই চারপাশে যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এই গাছে এত রকমের পাখি এসে বসে, কি বলবো। সকালবেলা পাখির ডাকেই আমাদের সকাল হয়, অ্যালার্ম লাগে না। তো দেখো নিম বেগুন ভাজা হয়ে গেছে, আর এবার আমি ওই কড়াইতেই নিম বেগুনটা তুলে রেখে ওই কড়াইতেই আমি ব্রোকলি আলুর তরকারিটা করে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে কড়াইটা ধুইনি, শুধু ভালো করে নিম পাতাগুলো তুলে রেখে তারপর তরকারিটা রান্না করেছি। এই তরকারিটা কিন্তু একদম নিরামিষি তরকারি। তো আমি তো আগে খুব একটা ব্রোকলি রান্না করিনি, তো এইবারই প্রথম রান্না করলাম। অয়ন আবার নিম বেগুন খায় না, তো ওর জন্য ওকে আলু দিয়ে আমি নিম পাতা ভেজে দিয়েছি। নিজের থালাতেই তুলে নিচ্ছি ভাতটা। আর অয়ন দেখো অলরেডি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই থালার মধ্যেই আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, ব্রোকলি আলুর যে আলুগুলো সেগুলো। তো চলো এবার খেতে বসি। আমি আজকে হচ্ছে নিম বেগুন আর আলু ব্রোকলি পনির দিয়ে একটা তরকারি করেছি, আজকে একদম নিরামিষি রান্না। তো চলো খেতে বসে গেছি, এবার খাওয়া স্টার্ট করে দিই। অয়ন তো অলরেডি খাওয়া স্টার্ট করেই দিয়েছে। আমার এই ক্যামেরা গোছাতে, এটা গোছাতে, ওটা গোছাতেই টাইম চলে যায়। অয়নের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ও আলু দিয়ে বেগুন দিয়ে মেখে খাবে। আর আমার তো নিম বেগুন হলে আর কিচ্ছু চাই না, এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। দারুণ খেতে হয়েছে, কতদিন বাদে যে খাচ্ছি। আর এই সময়টা নিম বেগুন মাস্ট, বসন্তকাল। এটা সাদা সাদা বেশ ছোট ছোট যে বেগুনগুলো, সেই বেগুন দিয়ে ভেজেছি, একটু নুন আর একটু হলুদ, ব্যাস। নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ব্রোকলি। অয়নের তো স্টার্ট হয়েই গেছে। আমাদের বাড়িতে ব্রোকলির তরকারি কিন্তু খুব একটা হয় না, এই আজকে অনেক দিন বাদে হচ্ছে। ইস, ডাইনিং টেবিলের কভারটার মধ্যে আবার লেগেছে তরকারিটা। একদম নিরামিষি করে করেছি, আদা বাটা দিয়ে আর জিরে ধনে গুঁড়ো এইসব দিয়ে। পেঁয়াজ রসুন কোনো কিছুই পড়েনি, একটু ঘি দিয়েছি। আমাদের বাড়িতে ব্রোকলির তরকারি খুব একটা হয় না, ব্রোকলি কেন ফুলকপিও খুব একটা হয় না। ওই মাছের ঝোলে এরম দিই, ডিমের ঝোল, মাছের ঝোলে। ডিমের ঝোলটাও এখন খুব কমই হচ্ছে আর কমই হবে, কারণ এখন গরমটা পড়ছে। ডিমটা আবার আমরা একটু কমই খাই গরমে। যাই হোক, ব্রোকলি খেয়ে দেখা যায়। একটু ভাত নেবে না তুমি? একটু ভাত নিও, তরকারিও আছে অনেকটা। তরকারি আর রাখবো নাকি, সব খতম করে দেবো একেবারে। তো চলো খাওয়া যাক। দারুণ হয়েছে। দই দিয়ে বসিয়েছি, দইও দিয়েছি, টমেটোও দিয়েছি। মুখটা না তিতো তিতোই হয়ে রয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট এসছে। আর আমাদের বাড়িতে অয়ন এমনিতেই নিরামিষ খেতে খুব ভালোবাসে। যে রান্নায় পেঁয়াজ রসুন পড়বে না, সেই রান্না খেতে হেবি ভালোবাসে। আমি ভালোবাসি, তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হলে সবাই খুব খুশি। তবে ব্রোকলিটা সত্যি খুব ভালো লাগছে, এরমভাবে করিনি আগে। দই দিয়ে কষিয়ে, টমেটো দিয়ে কষিয়ে, উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি লাস্টে, গরম মশলা। আর এই যে পনিরগুলো টুকরোগুলো এরকম করে দিয়েছি। পনিরটা দারুণ খেতে। আমাদের বাড়ির এখানে আনন্দ সুইটস আছে, ওখান থেকে এখন পনির আনাচ্ছি।
এখন আর ওই প্যাকেট পনির আর আনানো হচ্ছে না।